মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা, হতে পারে যেসব চুক্তি। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস 3 দিনের সফরে 11 আগস্ট মালয়েশিয়া যাচ্ছেন। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে বাংলাদেশ সরকার প্রধানের এটি ফিরতি সফর। আনোয়ার ইব্রাহিম গত অক্টোবরে মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে বাংলাদেশে এসেছিলেন। ঢাকা ও কুয়ালালামপুরের কূটনৈতিক সূত্র জানায়, আগামী মঙ্গলবার দুই নেতা দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে মিলিত হবেন। কুয়ালালামপুরের বাংলাদেশের হাই কমিশনের তথ্য অনুযায়ী বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী যাওয়ার ক্ষেত্রে যে জটিলতা তৈরি হয়েছে তার অবসান, দেশটির বিদেশি কর্মীদের জন্য তৈরি করা কেন্দ্রীয় ব্যবস্থাপনা পদ্ধতিতে বাংলাদেশের সংশ্লিষ্ট সরকারি সংস্থার প্রবেশাধিকার নিশ্চিত করা, প্রতিরক্ষা, উচ্চশিক্ষা, জ্বালানি খাত সহযোগিতা সহ বিভিন্ন বিষয়ে দুই নেতার আলোচনা আসতে পারে। কূটনীতিকেরা বলছেন, উভয় পক্ষ প্রধান উপদেষ্টার সফরে প্রায় 10টি সমঝোতা স্মারক ও নোট সইয়ের ওপর কাজ করছে। এর মধ্যে প্রতিরক্ষা, উচ্চশিক্ষা, জ্বালানি ও হালাল খাদ্য ব্যবস্থাপনা সহ বিভিন্ন খাতে 7টি স্মারক সইয়ের সম্ভাবনা আছে। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গে মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ হতে পারে। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান ও আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ অন্যান্যরা প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হচ্ছেন। সামিয়া সুলতানা, জিবিসি টেলিভিশন।